টানা ২১ ঘন্টার ম্যারাথন আলোচনা শেষেও মিলল না সমাধান। ইসলামাবাদে আমেরিকা ও ইরানের শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় এখন চরম অনিশ্চয়তায় দুই দেশের ভবিষ্যৎ। তেহরানের সাধারণ ইরানিদের কণ্ঠে অবিশ্বাসের সুর। স্থানীয় বাসিন্দারা বলছেন, নিজেদের স্বার্থেই আমেরিকাকে তাদের অযৌক্তিক দাবি ত্যাগ করে ইরানের জনগণের আকাঙ্ক্ষার কাছে নতি স্বীকার করতে হবে। ক্ষুব্ধ ইরানিরা মনে করেন ওয়াশিংটন যুদ্ধে পরাজিত হয়েছে এবং এখন তাদের আনুষ্ঠানিক আত্মসমর্পণের সময় এসেছে। তাদেরকে সবসময় সন্দেহের তালিকায় রাখতে হবে। শত্রুরা পরাজিত হয়েছে, তাই তারা আবার হামলা করতে পারে। যদি সত্যিই আবারও লড়াই শুরু করে, তবে তারা আবারও হারবে। আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প এই জুয়ায় শোচনীয়ভাবে হেরেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে জুয়ারি আখ্যা দিয়ে ইরানিরা বলছেন, ভূরাজনৈতিক জুয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প শোচনীয়ভাবে হেরেছেন। সংঘাতের দ্রুত অবসান না ঘটালে আমেরিকার জন্যই পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেন তেহরানবাসী। আমেরিকানদের উপর বিশ্বাস রাখার কোনো যৌক্তিক কারণ নেই। সাদ্দামকে সমর্থন থেকে শুরু করে যাত্রী বিমান ভূপাতিত করা কিংবা বিজ্ঞানী হত্যা, সবখানেই তারা আমাদের পিঠে ছুরি মেরেছে। আলোচনা ভেস্তে যাওয়ায় এখন যুদ্ধের সম্ভাবনা প্রবল, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম এবং সামরিক বাহিনীও প্রস্তুত রয়েছে। তেহরানের দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে আমেরিকা বিরোধী স্লোগান। মুরাল চিত্রে লেখা রয়েছে, ডাউন উইথ ইউএস। ইরানিদের দাবি, ৪৭ বছরের দীর্ঘ বৈরিতা আর অবিশ্বাসের ছায়া তাদের মনে গভীর ক্ষত তৈরি করেছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।